নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে শুভ সকাল আর সবাইকে শুভ জন্মাষ্টমী। আচ্ছা, তো আজকে তো শ্রীকৃষ্ণ বা গোপুসোনার জন্মদিন। আর জন্মাষ্টমীর দিনে কীরকম ওয়েদারটা হয়ে আছে দেখুন। অবশ্য জন্মাষ্টমীর দিনে এইরকম ওয়েদারই হয়ে থাকে। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে। মেঘলা করে আছে পুরো আকাশ। আর আমার এদিকে স্নান টান করা হয়ে গেছে, এবার পুজো করতে যাব। আমি জন্মাষ্টমীর উপোস করি না, কিন্তু আজকে সেদ্ধ ভাত খাবো, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে। উপোস না করলেও নিরামিষ খাওয়াটাই উচিত। আর মার যা খালি উপোস করবে। আর আমি এদিকে একটু বাসন টাসনগুলো মুছে নিই, ভাতও বসিয়ে দেবো। আমি আর বাবা ভাত খাবো, বাবার শরীরটাও ভালো নেই একদম, তাই একটু ওই আলু ভাতে দেবো, ঝিঙে ভাতে দেবো। ঝিঙে ভাতে আমি খাই না, ভালোবাসি না ঝিঙে ভাতে, আমি কোনোদিন খাইনি আর ভালোও লাগে না। একবার খেয়ে দেখেছিলাম, আমার শ্বশুরবাড়িতে সবাই খায় ঝিঙে। আর বাবাও একটু খেতে অসুবিধা হচ্ছে, শরীরটা খারাপ, তো সেই জন্য একটু ঝিঙে ভাতে আর আলু ভাতেই দিয়ে দেবো, আমিও খাবো। আর উপরে ওদিকে শাশুড়িমা জোগাড় করছে, তালের লুচি হবে, তাল ফুলুরি হবে, তারপর সুজি, নাড়ু। গোপালসোনা যা যা খেতে ভালোবাসে সেগুলো করে তো দিতে হবে গোপুসোনাকে, আজ জন্মদিন বলে কথা। এই দেখুন উপরে এসেছি, আমাদের রাধা কৃষ্ণের সাথে সাথে গোপুসোনারও এই ঠাকুর ঘরেই পুজো হবে। এমনি যারা নিচে থাকে, তার নিচে ঠাকুর ঘর আছে, সেখানেই গোপুসোনাকে পুজো করে, সেবা করে। তো আজকে রাধা কৃষ্ণের সাথে গোপুসোনারও পুজো হবে আমাদের এই উপরের ঠাকুর ঘরে। এদিকে দেখুন সব যোগযন্ত্র প্রায় হয়ে গেছে। আর এইসব যোগযন্ত্র মার যা মিলেই করেছে, এই সাজানো গোছানো, আলপনা দেওয়া। আমি শুধু পুজোটা করেছি। আর দুঃখের কথা কি জানেন, আজকে আমাকে ডিউটি যেতে হবে। আমাদের অকেশনে চট করে ছুটি দেয় না। মালিককে ছুটি চাইলে সে বলবে তোমাদের কত পার্বণ থাকে, কত ছুটি তোমরা নেবে। যেটা হয় সব জায়গায়, কাজের জায়গায় তো ছুটি নিতে গেলেই তো আপত্তি তো করেই কাজের জায়গার যারা মালিক থাকে, এতে সবাই আপনারা জানেন। এই যে তাল দিয়ে ময়দা মাখানো রয়েছে, তালের লুচি হবে। আর এদিকে মা নাড়ু করে ফেলেছে, নারকেল নাড়ু আর সুজি করেছে। তারপর এদিকে কিছু সবজি আছে, গোপালকে একটু ভাজাভুজি করে দেওয়া হবে। তাল দিয়ে ময়দা মাখানো, আর এই তালটা রয়েছে, গোপালকে একটু ফুলুরি করে দেওয়া হবে। গোপালটা একটু ভালোবাসে এইসব খাবার খেতে। আর দেখুন একটু রোদ উঠেছে কীরকম, জন্মাষ্টমীর দিনে রোদ উঠেছে, ভাবা যায়। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, তবুও আকাশ কিন্তু এখনও মেঘলা আছে। আবার কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে তার কোনো ঠিক নেই। অবশ্য জন্মাষ্টমীর দিনে কিন্তু এরকম ওয়েদারই থাকে। জন্মাষ্টমীর দিনে তো এই মা দুর্গার গায়ে মাটি পড়ে। আর জন্মাষ্টমীর দিনেই তো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আমরা সবাই জানি। প্রচণ্ড বৃষ্টিতে শ্রীকৃষ্ণ জন্মের পর কংসের হাত থেকে বাঁচানোর জন্যে বাসুদেব মহারাজ তাকে মাথায় করে গোকুলে পৌঁছে দিয়ে এসেছিল মা যশোদার কাছে। আর সেখানে সেই সময় গোকুলে পৌঁছানোর সময়, সেই সময় পঞ্চমুখী নাগ, মানে বাসুকী নাগ, উনি ছত্রছায়ার কাজ করেছিলেন কৃষ্ণকে পৌঁছে দেওয়ার জন্যে। এই গল্পটা তো আমরা সবাই জানি। আমার যদি বলাতে কিছু ভুল হয়ে থাকে আপনারা বলবেন। আর আমার জায়ের মেয়ে রাধা সেজেছে, বসেছিল কিছুক্ষণ, এখন নিচে গেল, একটু নিজেও কিছু ফটো তুলবে। দেখুন গোপাল ঠাকুরের ড্রেস কিছুক্ষণ আগে দেখছিলেন অন্যরকম ছিল, হলুদ রঙের, আর এখন দেখুন কি সুন্দর একটা বেগুনি রঙের অন্য ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে যেমন। আর দেখুন পুজোতে আমি থাকতে পারিনি, কালকে 4:30টার সময় ব্রাহ্মণ এসেছিল। তা এটা হচ্ছে আজকে সকালের ছবি, গোপাল ঠাকুর নিয়ে গেছে।
যেহেতু আজকে নন্দোৎসবেও আমার শাশুড়ি মায়ের উপোস থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।